বাংলাদেশ জামাত ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রাজনীতিবিদদের এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে। এই ইফতার মাহফিলকে ঘিরে নানান আলোচনা, অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটে গিয়েছে। জামাতের ভিতরে বাইরে তাদের ইফতার মাহফিল নিয়ে নানান আলোচনা এবং সমালোচনা। দর্শক, ইফতার মাহফিলের ভলিউমের দিক থেকে যদি বলি, বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠন জামাত ইসলামী যে ইফতার মাহফিল আয়োজন করেছে এর চাইতে বড় কোনো আয়োজন করতে পারেনি। দর্শক, জামাত ইসলামী কূটনীতিকদের সম্মানে এমনিতেই আলাদা করেছে বা বিভিন্ন উইংকে আলাদা আলাদা করে ইফতার করিয়েছে, কিন্তু বেসিক্যালি রাজনীতিবিদদের সম্মানে পেশাজীবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিনিধিদেরকে নিয়ে যে ইফতার মাহফিল আয়োজন করেছে, এটা একটা গ্র্যান্ড ইফতার মাহফিল। কারণ এত বড় ইফতার মাহফিল জামাত ইসলাম আয়োজন করেছে যে কোনো 5 স্টার হোটেলে এত বেশি সংখ্যক লোককে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি নেই, যার ফলে জামাত ইসলামী ইফতার আয়োজন করেছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। হাজার হাজার মানুষের উপস্থিতি। কত মানুষ এক্সাক্ট ভলিউম আমরা পাইনি, তবে এতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে কোনো রাজনৈতিক দল এত বড় ইফতার মাহফিলের আয়োজন করার সক্ষমতা রাখেনি অথবা করতে পারেনি। কিন্তু ইফতার মাহফিলে নানান ঘটনা ঘটেছে। এখন ইফতার মাহফিল এটা বাংলাদেশের রাজনীতির একটা পার্ট অ্যান্ড পার্সেলে পরিণত হয়েছে। কারা এসেছে, কারা দাওয়াত নিয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে কিছু বিষয় অত্যন্ত দৃষ্টিকটু। একটা হচ্ছে, এটা জামাতের লোকজনেই খেপেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি কাদের সিদ্দিকী, এক ভণ্ড, এক বাটপার, এই কাদের সিদ্দিকীকে দাওয়াত দিয়েছে, এটা অন্যায় মনে করি না, দাওয়াত দিতে পারে। কাদের সিদ্দিকী আসবেন, এখন এটা কাদের সিদ্দিকীর ক্ষেত্রে স্বাভাবিক, কারণ কাদের সিদ্দিকীর অন্য কোনো ওয়ে নাই। তার আপা তো পালিয়েছে, তার বোন পালিয়েছে, এখন তো আর গণভবনে যাওয়া যায় না, গণভবন তো এখন দখল হয়ে গিয়েছে। এখন জামাতের ছায়াতলে তো আসার চেষ্টাই করবে একটু, নইলে তো কাদের সিদ্দিকীর কোনো খাওয়া থাকে না, অন্য কোথাও তো দাওয়াত পায় না। জামাত দাওয়াত দিয়েছে, এসেছে, দ্যাটস ইট। কিন্তু আর তিনি ফ্যাসিবাদের দোসর ছিলেন, তিনি এই দামি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, সেই হিসেবে কাদের সিদ্দিকীকে দাওয়াত দেওয়াটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। জামাত দিয়েছে দিক। আবার ধানমন্ডি 32 নিয়ে যে মায়াকান্না দেখিয়েছে, শেখ মুজিবের জন্য যে আবেগ, মুজিববাদের অন্যতম ধারক বাহক এই কাদের সিদ্দিকীকে দাওয়াত দেয়, এটা ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না। দাওয়াত দিয়েছে। আমিরে জামাত অনেক কাজ করেন ব্যক্তিত্বহীন। আমির হিসাবে আমরা অনেক পরামর্শ তাকে দিয়েছি, তার টুপি পরামর্শ দিয়েছি, তার ড্রেস আপ চেঞ্জ করার পরামর্শ দিয়েছি। একই সাথে যাকে তাকে জড়িয়ে ধরা, চুমু দেওয়া, এটা কোনো স্ট্রং পার্সোনালিটির প্রমাণ বহন করে না। এটা আমির সুলভ কাজ নয়। কাদের সিদ্দিকীর সাথে হ্যান্ডশেক করবেন, কিন্তু একেবারে জড়িয়ে ধরতে গিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত আমি ভিডিওটা দেখলাম যে কাদের সিদ্দিকী মনে হয় ওরকম কোলাকুলি করেননি নাকি, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু কোলাকুলি করুক বা না করুক, এতটুকু আমি দেখেছি যে আমিরে জামাত তাকে জড়িয়ে ধরতে চেয়েছেন। কেন ভাই, এত আবেগ দেখানোর কি আছে? কাদের সিদ্দিকী কি যে তাকে পেয়ে আপনাকে জড়িয়ে ধরতে হবে? আমির হিসাবে, রাজনীতিবিদ হিসাবে ডাক্তার শফিকুর রহমান শুড বি মোর স্মার্ট, আমরা মনে করি। এই পরামর্শ দিচ্ছি। দর্শক, এখানে আপত্তিকর বিষয় সবচাইতে যেটা, বিএনপি দেখেন, আগে একটু পাস্ট বলি। 2014 সাল পর্যন্ত জামাত ইসলামের ইফতারে খালেদা জিয়া প্রধান অতিথির আসন অলঙ্কৃত করতেন। 2014 সালেও সরকারের শত বাধা বিপত্তি অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টালে, তখন শেরাটন নাম ছিল বা রূপসী বাংলা, সেখানে আমিরে জামাত তৎকালীন ভারপ্রাপ্ত মকবুল আহমেদের পাশে এসে বসেছিলেন বেগম খালেদা জিয়া। এর মানে বিএনপি প্রধান জামাত ইসলামের ইফতার মাহফিলে আসে প্রধান অতিথি হিসাবে। এটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য ছিল। তা এখন জোট নাই, ঠিক আছে, আর বিএনপি প্রধান তো এখন পলাতক। তারেক রহমান চাইলে কিন্তু সেই পলাতক অবস্থা বা যেখানে থাক না কেন, বিভিন্ন ছোট ছোট দলের এনডিএম এর ইফতারে দেখলাম যে ভার্চুয়ালি কানেক্টেড হয়েছেন। জামাতের ইফতার মাহফিলে বিএনপির উচিত ছিল ভার্চুয়ালি তারেক রহমান নিজের কানেক্টেড হওয়া। তো তারেক রহমান কানেক্টেড হননি, এটা এক কথা। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসলেন না, অথচ দাওয়াত দেওয়া হয়েছে। বা সালাউদ্দিন আহমেদ, কিন্তু এই মির্জা আব্বাস, যিনি জামাতের ইফতার মাহফিলে গিয়েছেন, আরো 2-1 নেতা গিয়েছেন, তারা চতুর্থ পঞ্চম সারির নেতা। এর মানে বিএনপি প্রথম সারির নেতা তারেক রহমান জয়েন করেনি, দ্বিতীয় সারির নেতাকেও পাঠাননি, তৃতীয় সারির নেতাকেও পাঠাননি, চতুর্থ সারির মির্জা আব্বাসকে পাঠিয়েছেন। এর মানে বিএনপি আসলে যে রাজনৈতিক ইখতিলাফ সত্ত্বেও, ভিন্নমত সত্ত্বেও যে একটা মিনিমাম ঐক্যের জায়গা এক্সারসাইজ হচ্ছিল, বা রাজনৈতিক একটা সৌন্দর্য, একটা কোএক্সিস্টেন্স, এই জায়গাটা বিএনপি সম্মান করলো। এখানেও বিএনপি এক ধরনের অপরাজনীতি করলো, আওয়ামী বা শাহবাগী রাজনীতি করলো, বা ভারতকে খুশি করার রাজনীতি করলো।
তারেক রহমান এখানে পার্টিসিপেট করা উচিত ছিল, এবং নাহিদ ইসলাম তারও পার্টিসিপেট করা উচিত ছিল, তিনিও যাননি। তার সেক্রেটারি আখতারকে পাঠিয়েছেন। যতই ব্যস্ত থাক, 15 তারিখ জামাত ইসলামের ইফতার মাহফিলের চাইতে বড় কোনো প্রোগ্রাম বাংলাদেশে আর ছিল না, এবং জামাতের এই প্রোগ্রাম অনেক আগের। তো অন্য কোনো প্রোগ্রাম না রেখে এখানে আসবেন, এটা একেবারেই পলিটিক্যাল কার্টিজি। যেমন আমিরে জামাত তো ঠিকই গিয়েছেন, এবং চরমনাই পীর সাহেবও কাজটা ঠিক করলেন না। চরমনাই পীরের দাওয়াতে তো ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের দাওয়াতে চরমনাই পীর কেন আসলেন না? এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ কি এমন ছিল চরমনাই পীরের? জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে তো চরমনাই কেউ চান্স পেল না, এখানে কেন আসলেন না? এটা খুবই আপত্তিকর হিসেবে আমরা সমালোচনা করছি। আসা উচিত ছিল। আমিরে জামাত যেহেতু সেখানে গিয়েছেন চরমনাইয়ের দাওয়াতে, চরমনাই তাদের প্রতিনিধি পাঠিয়েছে, চরমনাইয়ের বেশ কয়েকজন নেতা এসেছিল, কিন্তু চরমনাই পীর সাহেব নিজের আসা উচিত ছিল বলে আমরা মনে করি। তো দর্শক, এই 3টে বিষয় স্পেশাল জামাতের ইফতার মাহফিলে। আর বাকিগুলো প্রত্যাশিত বা স্বাভাবিক, যে বিএনপির প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারে কেউ আসলো না, চরমনাই পীর সাহেব আসলো না, যেটা প্রত্যাশিত ছিল। এবার আসলে ইসলামপন্থীদের মধ্যে ঐক্যের জায়গাটা আরো সম্প্রসারিত হতো, ইসলামপন্থীদের মধ্যে মানসিক দূরত্ব আরো কমে আসতো বলে মনে করি, কারণ তাদের মধ্যে মানসিক ঐক্য বেশি জরুরি। এটা কমে আসতো পীর সাহেব চরমনাই আসলে। আমিরে জামাত তো 2বার তাদের কাছে গিয়েছেন, একবার বিনা দাওয়াতে, একবার দাওয়াতে। এবার পীর সাহেব চরমনাই আসার একটা বড় স্পেস ছিল, তাহলে রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হতো। এমনকি এই যে এখন ইসলামপন্থীদের বিরুদ্ধের যে একটা রাজনৈতিক শক্তি, তাদের মনে কষ্ট পেত, জ্বালা ধরতো। এটা জামাত চরমনাই রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতো, এটা আসা উচিত ছিল। আর কাদের সিদ্দিকীর অংশগ্রহণ এবং আমিরে জামাতের এই অতিরিক্ত মাত্রায় ব্যক্তিত্বহীন লুতুপুতু, এটা দৃষ্টিকটু। এই 3টা জিনিস মার্ক করছি আমরা আজকে ইফতার মাহফিলে। দর্শক, আরো কি ঘটেছে আমরা ডিটেইলস আপনাদেরকে বলছি। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে 15 মার্চ শনিবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিল আয়োজন করেন। ইফতারের পূর্ব মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই ইফতার মাহফিলে যারা শরিক হয়েছেন, আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করছি। আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। স্বাধীনতার দীর্ঘ 54 বছর কেটে গিয়েছে, বহুবার ক্ষমতা হাত বদল হয়েছে, সে লক্ষ্য না, এখানে কি বলেছেন এটা আমাদের উদ্দেশ্য নয়। গত বছর ইফতার মাহফিল নিয়ে সরকার যে নাটক করেছিল, শেষ পর্যন্ত জামাতের দৃঢ়তার কারণে সোনারগাঁও হোটেলে জামাতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ বাধা দিয়েছিল, এমনকি হোটেল কর্তৃপক্ষ ব্যানার টানাতে দেয়নি সরকারের চাপের কারণে, এবং তারপর করতে পেরেছিল। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি করেছেন, সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়েছেন। জামাতের উপর কত জুলুম নির্যাতন হয়েছে সেটা এখানে উচ্চারণ করেছেন, এবং 24-এর শহীদদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন। আবু সাইদের 2 ভাই এসেছিল, তাদেরকে সম্মান দিয়েছেন, এবং 24-এর শহীদদের স্মরণ করেছেন, আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছিলেন। কারা ছিলেন এই তালিকাটা একটু দিচ্ছি দর্শক। এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস, বিএনপি নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা জুনাইদ আল হাবিব, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাইবুল্লাহ মিয়াজি, জমিয়ত উলামা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসেন কাশেমি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ। এখানে বিএনপি নেতার আগেই পীর সাহেব চরমনের নামটা আসতো যদি তিনি উপস্থিত থাকতেন, দাওয়াত গ্রহণ করতেন। কৃষক শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের নেতা মাওলানা মুনতাসিম বিল্লাহ মাদানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য জনাব আখতার হোসেন, এখানে নাহিদ আসেননি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক যুগ্ম মুখ্য সমন্বয়ক জনাব আব্দুল হান্নান মাসুদ, জাগপার চেয়ারম্যান জনাব রাশেদ প্রধান, ন্যাপের চেয়ারম্যান জনাব জেবেল রহমান গনি, লেবার পার্টির সভাপতি ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব মুস্তফা জামাল হায়দার, ন্যাশনাল ডেমোক্রেটিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরহাদুজ্জামান ফরহাদ, সরোয়ার কামাল আজিজি, আমির নিজামী, ইসলাম পার্টি কল্যাণ পার্টি মহাসচিব জনাব আবু হানিফ, আজিজুল হক আজিজ, হবিগঞ্জি আমির,
মুসলিম জনতা ঐক্য পরিষদ, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মোহাম্মদ আবু তাহের জিহাদি, আমির ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি, মুফতি ফয়জুল্লাহ আশরাফি, মহাসচিব ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদ মাওলানা শেখ কামাল উদ্দিন জাফরি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, তিনি কিন্তু চরমনের নেতা। প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস মাওলানা আবু জাফর কাশিমি, আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন, মুফতি ফখরুল ইসলাম, মহাসচিব বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন নেতা অধ্যাপক মাওলানা আশরাফ আলী আকন। চরমনের বেশ কয়েকজন এসেছেন। মাওলানা এনামুল হক, এখানে প্রেস লিস্ট লেখা যথেষ্ট বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন, আরো অনেক ভুল এখানে আছে। মাওলানা মামুনুল হক, আমির খেলাফত মজলিস, একাধিকবার তার নাম এসেছে। পীরজাদা মাওলানা নেসারুল হক, সভাপতি জাতীয়তাবাদী ওলামা দল, বিএনপির আরেকজন পাওয়া গেল। মুফতি ইজহারুল হক, চেয়ারম্যান ইসলামী ঐক্য জোটের একাংশ। মুফতি ইয়ামিন, মহাসচিব জনসেবা আন্দোলন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা কাজী ইব্রাহিম, বিশিষ্ট আলমীদের মাওলানা মোফাজ্জল হোসেন খান, মাওলানা তৌহিদুল আনোয়ার, পরিচালক ইসলামী ফাউন্ডেশন মুফতি সাইদ আহমেদ মোজাদ্দিদি, চেয়ারম্যান শরিয়া সুপারভাইজারি কমিটি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কাজী হারুন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব খোরশিদুল হক, পরিচালক জনাব আব্দুল জলিল, বিশিষ্ট সাংবাদিক দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক জনাব আবুল আসাদ, দৈনিক সংগ্রামের বর্তমান সম্পাদক জনাব মীর শহীদুল হক আজম, মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইনকালাবের সম্পাদক বাহাউদ্দিন ইয়াক দালাল, যাক সাংবাদিক হিসেবে আসতে পারে। দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক জনাব আব্দুল্লাহ শিকদার, দি নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক জনাব মোস্তফা কামাল মজুমদার, দৈনিক নয় দিগন্ত সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন ও নির্বাহী সম্পাদক জনাব মাসুমুর রহমান খলিলি, কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা ভারতের দালাল, সাপ্তাহিক সোনার বাংলা বার্তা সম্পাদক জনাব ফেরদাউস আলম ভুইয়া ও চিফ রিপোর্টার জনাব শাহাদাত হোসেন হারুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব খুরশিদ আলম ও সাবেক সভাপতি জনাব সর্দার ফরিদ, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক জনাব শাহাদাত হোসেন, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল অতিরিক্ত চিফ প্রসিকিউটর জনাব মিজানুর রহমান, সাবেক সচিব ডক্টর মিয়া মোহাম্মদ আয়ুব, সাবেক সচিব ফজলুর রহমান, কর্নেল আইয়ুবুর রহমান, পেট্রোবাংলার এমডি কামরুজ্জামান, কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল হক, ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসির মোহাম্মদ আব্দুল জাহেদ, কৃষিবিদ জনাব কামাল উদ্দিন, বাড়ির মহাসচিব কৃষি সচিব ডক্টর শহীদুল ইসলাম, বিএলআরআই এর সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিজেডিএস এর সাবেক ডিজি ডক্টর আব্দুল জব্বার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এম এ হান্নান, কৃষিবিদ সভাপতি জনাব আসাদুজ্জামান রিন্টু। জামাত ইসলামের নেতারা উপস্থিত ছিলেন, ঢাকার বাইরে থেকেও জামাত ইসলামের নেতারা সেখানে গিয়েছিলেন। আর শহীদ আবু সাইদের দুই ভাই রমজান আলী ও আলী হোসেন এবং জামাত শিবিরের শহীদ ও মজলুম নেতাদের পরিবারের সদস্যগণ এবং 24শে গণঅভ্যুত্থানে বেশ কয়েকটি শহীদ পরিবারের সদস্যগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দর্শক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অনুষ্ঠান পরিচালনা করেন। তো এখানে আশা করি এই ইফতার মাহফিলে কি ঘটেছে আপনারা উপলব্ধি করতে পেরেছেন। বিএনপি জামাতকে এড়িয়ে চলার নীতিতে আছে।